দূর এক জঙ্গলে একটি প্রাচীন গাছ কাঁদত মাঝরাতে। গ্রামের এক মেয়ে, পারুল, হঠাৎ সেই কান্না শুনে জঙ্গলে ঢুকে পড়ে। জঙ্গলের মাঝখানে একটি বিশাল পাথরের নিচে ঘুমিয়ে আছে এক রাক্ষস। তার নিঃশ্বাসেও আগুনের গন্ধ। সে শত বছর ধরে ঘুমিয়ে রয়েছে। এক ঝিলিক আলোয় হঠাৎ আকাশ ফেটে নামে একটি সাদা পোশাকের পরী। নাম তার জিমা। সে রাক্ষসের ঘুম ভাঙা থামাতে পারুলকে বেছে নেয়। পরী জিমা পারুলকে জঙ্গলের গভীরে নিয়ে যায়, যেখানে জাদুর লতা দিয়ে বানানো একটি গুহা লুকানো ছিল। সেখানে ছিল এক প্রাচীন মানচিত্র। জানা যায়, রাক্ষস ঘুম থেকে জেগে উঠলে সে পুরো পৃথিবীতে অন্ধকার ছড়িয়ে দেবে। তাকে ঘুমে রাখার মন্ত্র হারিয়ে গেছে। এক রাতে পারুল ভুল করে মন্ত্রপাথরের উপর পা ফেলে। সেই কম্পনে রাক্ষসের এক চোখ ধীরে ধীরে খুলে যায়। পরী জিমা তাকে নিয়ে যায় আকাশের ওপরে পরীদের রাজ্যে। সেখানে আছে একটি সোনালী দানবের চোখ, যা রাক্ষসকে আবার ঘুম পাড়াতে পারে। অভিযান শুরু হয় ভয়ানক পর্বত অতিক্রম করে সোনালী দানবের গুহায় পৌঁছানোর পথে আসে এক হাতের দানব। পরী রাজ্যে ছিল এক হিংসুটে পরী, নাম লিয়া। সে চায় রাক্ষস জেগে উঠুক, যাতে জাদু জগতে অরাজকতা ছড়িয়ে পড়ে। পারুল আর জিমা আগুনের নদী পাড়ি দেয়। এই নদীতে আছে অদৃশ্য মাছ যারা মনে ভয় ঢুকিয়ে দেয়। অবশেষে তারা পায় সেই চোখ, কিন্তু সেটি পাহারা দিচ্ছিল এক ড্রাগন। পারুল নিজের সাহসিকতায় তাকে শান্ত করে। ফিরে আসার পথে লিয়া হঠাৎ করে আক্রমণ করে। সে চোখটি ছিনিয়ে নিতে চায় এবং জিমাকে পাথর বানিয়ে ফেলে। এদিকে রাক্ষসের পুরো শরীর নড়ে ওঠে। গাছপালা ঝরে পড়ে, পাখিরা উড়ে যায়। সে উঠে দাঁড়ায়, চোখ লাল হয়ে ওঠে। সবাই ভয় পেলেও পারুল রাক্ষসের সামনে গিয়ে দাঁড়ায়। সে বলে, তুমি কি চাও সবাই ভয় পাক তোমায়? রাক্ষস থেমে যায়। রাক্ষস বলে, সে একসময় ছিল এক রাজা, কিন্তু অভিশাপে রাক্ষস হয়েছে। ঘুম থেকে জাগলেই তার রাগ বেড়ে যায়। লিয়ার বিরুদ্ধে পরীর রানী নতুন মন্ত্র দেয় পারুলকে, যাতে সে জিমাকে ফিরিয়ে আনতে পারে। পারুল মন্ত্র পড়ে জিমাকে ফিরিয়ে আনে। জিমা বলে, এখন তাদের সবাইকে এক করতে হবে রাক্ষসের শান্তির জন্য। পারুল তার হৃদয়ের কথা বলে। রাক্ষসের চোখে প্রথমবার জল নামে। সে বলে, আমি আর ক্ষতি করব না। পরী রানী লিয়াকে তার অপরাধের জন্য নীল রঙের বরফে বন্দী করে দেয়। শান্তি ফিরে আসে। জঙ্গলে আলো নামে। রাক্ষস পাহাড়ে একাকী ধ্যান করে। পারুল আর জিমা পরীর রাজ্যে ফিরে যায়। আকাশে ভেসে ওঠে একটি বার্তা। ভালোবাসা আর সাহস যে কোনো অভিশাপ ভাঙতে পারে। পরী রানী জানায়, রাক্ষসের শরীর শান্ত হলেও তার আত্মা এখনও বিভ্রান্ত। যদি আত্মাকে শান্ত করা না যায়, তবে সে আবার অস্থির হয়ে উঠবে। পারুল ও জিমা একটি জাদুকরী দরজা খুঁজে পায়, যেটি সময়কে পিছিয়ে নিয়ে যেতে পারে। দরজা খোলার জন্য প্রয়োজন একমাত্র চন্দ্রফুল, যা ফোটে শুধু ঝোড়ো রাতে। ভয়াবহ ঝড়ের রাতে পারুল একা বের হয় চন্দ্রফুলের খোঁজে। তার মুখে আঘাত লাগে, কিন্তু সে হাল ছাড়ে না। চন্দ্রফুল খুলে দেয় সময়ের দরজা। পারুল দেখতে পায় সেই রাজাকে, যিনি পরে রাক্ষস হন। সে জানতে পারে, রাজার স্ত্রী ছিল এক পরী। রাজা এক পরীর প্রেমে পড়েছিলেন, কিন্তু পরী রাজ্যে এই প্রেম ছিল নিষিদ্ধ। তাই পরীর রানী অভিশাপ দিয়েছিল রাজাকে, যেন সে চিরকাল ঘুমন্ত রাক্ষস হয়ে থাকে। পারুল ফিরে এসে রাজাকে তার ভালোবাসার স্মৃতি দেখায়। রাক্ষসের চোখ থেকে টপ টপ করে জল পড়ে, সে নিজেকে ক্ষমা করতে শেখে। রাক্ষস নিজেই বলে, আমি ক্ষমা চাই। আমি আর কারো ক্ষতি করতে চাই না। সেই মুহূর্তে একটি সোনালী আলো তাকে ঘিরে ধরে, এবং ধীরে ধীরে তার দেহ আবার রাজার রূপ নেয়। সবার সামনে একটি রাজকীয় আলোয় দাঁড়িয়ে থাকেন সেই রাজা, যার চোখে এখন আর আগুন নেই, আছে শুধু শান্তি। পরীর রাজ্য এবং মানুষের জগৎ উভয়ই পারুলকে বরণ করে নেয়। তার সাহস, হৃদয় এবং ভালোবাসার জন্য তাকে দুই জগতের রক্ষক উপাধি দেওয়া হয়। বছর কেটে যায়। শিশুরা গল্প শোনে, এক ঘুমন্ত রাক্ষসের, এক সাহসী মেয়ের আর এক শুভ পরীর গল্প। সেই জঙ্গল এখন শান্ত, গাছেরা হাসে, আর আকাশে দেখা মেলে এক জোড়া পরীর পাখার ছায়া। ভালোবাসা, ক্ষমা আর সাহস, এই তিন জিনিস বদলে দিতে পারে এক রাক্ষসের অন্তরও,
বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল না।